তাদের দাদারা ছিল চোর, তাদের বাপের ছিল হাড়ি ভরা গুড়। তার থেকে জন্ম নিল নতুন প্রজন্মের চোর। তাদের মুখে থাকে অল টাইম চাপা, তাদের নাম হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন দল আপা। তাদের বাপ দাদারা চুরি করা ছাড়া করতে পারে না আমদানি, তাদের নতুন বাবার নাম হচ্ছে জার্মানি। চোরের মার বড় গলা, চোরে খায় কাঁচা কলা। দিস ইজ চোর আর্জেন্টিনা। তাদের বাপ দাদার নাই পরিচয়, তাই তাদের বলি জারজ, তারা আমাদের বলে তোরা সব সময় বেশি বুঝস। যাই হোক, মালে আসেন, আসল কথায় আসেন। সেটা হচ্ছে যে আফা দলের কিছু আফা ব্যক্তিরা পোস্ট করতেছে আজকে, হলুদিয়া পাখিরা নাকি 16 জনকে দিয়েও তাদের জিতে আটকাতে পারেনি। মানে হচ্ছে তারা বুঝাচ্ছে যে 11 জন প্লেয়ার, সাথে হচ্ছে আরো 5 জন রেফারি। তো আমি তাদেরকে বলি যে 5 জন রেফারি এমন নিখুঁত ভাবে রেফারিগিরি করেছে যেটার ভুল কেউ ধরতে পারবে না। তারা প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে যাচাই করে ডিসিশন নিয়েছে। কিন্তু সেম তাদের রেফারি, আর্জেন্টিনার যে রেফারি গুলো, যারা হচ্ছে যে ব্রাজিলের আর কলম্বিয়ার খেলার মাঝে ব্রাজিলের একটা পেনাল্টি তারা দেয়নি, এন্ড সেটার কারণে সেই রেফারি রাত্রিবেলায় মাপ চেয়েছে, তার জরিমানা হয়েছে, সে তার ভুল স্বীকার করেছে। সেখানেও তারা চুরি করেছে। তাদের পুরো গোষ্ঠীটাই চোর, দাদারা চোর, বাপেরা চোর, এন্ড তাদের রেফারিও চোর। তারা আবার বলে যে 16 জন মিলে আটকাতে পারেনি। রেফারি তো চেষ্টাই করেনি আটকানোর, তো সেখানে আটকাবে কি? যদি রেফারি চেষ্টাই করতো তাহলে অবশ্যই তোদেরকে এই জিত থেকে আটকে দিত, কারণ রেফারি তো তোদের মতো চোর না। এটা হচ্ছে ব্রাজিলিয়ান রেফারি, যার ভিতরে সততা আছে, বুঝলি? তো এইসব ধরনের পোস্ট করে নিজেকে বড় উঁচু মনে করিস না। আর সব থেকে কষ্ট হচ্ছে যে মেসি আর ডিমারিয়ার জন্য খুব কষ্ট লাগতেছে। এখন তোদের বাপ দাদার পর্যায়ে চলে গেছে, কারণ তারা বিদায় নিয়ে গেছে। তাদেরকে তোরা আর মনে রাখবে না, যতই স্ট্যাটাস দাস না কেন যে অনেক মিস করো, অনেক মিস করো। তোরা তো বাপ দাদার গল্প বলতে পছন্দ করিস না ভাই, তোরা তো বাপ দাদার গল্প বলতে পছন্দ করিস না, তো তাদেরকে কিভাবে মিস করবি? তাদেরকেও ভুলে যাবি। এখন নতুন দিবালা আসবে, নতুন প্লেয়ার আসবে, তাদের নিয়ে থাকবে, কারণ তোরা তো ভাই বাপ দাদার পরিচয় নিয়ে চলতে পছন্দ করিস না। এদের জন্য খুব কষ্ট লাগতেছে। যাই হোক, এত হাঙ্গামা করিস না ভাই, মাত্র তো 3টা ট্রফি নিলি। আর ব্রাজিলদেরকে যত কিছুই বলিস না কেন, মনে রাখিস ব্রাজিলের সব প্লেয়ার গুলো খেলে নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে 7টা ট্রফি 2000 সালের পরে ব্রাজিল 7টা ট্রফি নিয়েছে, যেভাবে হোক। আগে এগুলো সমান কর, তারপরে তাদের উপরে কথা বলিস, ঠিক আছে? তোদের মুখে সব সময় থাকে চাপা, তোরা হচ্ছিস বিশ্ব চোর আফা। বুঝলি? তো 7টা ট্রফি পূরণ কর, তারপর ব্রাজিলের সাথে পাঙ্গা মারিস।